আচ্ছা, মনে করেন কেউ কোনো একটা ভুল করছে বা আপনি কোনো একটা ভুল করছেন, ভুল করেও আপনি শাস্তি পান নাই, পার পেয়ে গেছেন। আমাদের দেশে যদিও এটা খুবই কমন। তো এই যে পার পেয়ে যাওয়া, রেহাই পেয়ে যাওয়া, বেঁচে যাওয়া ভুল করেও, এটার ইংরেজি কি জানেন? আমি যদি সেন্টেন্স দিয়ে বুঝাই আপনাদেরকে, ভুল আমি করছি কিন্তু আমি পার পেয়ে গেছি। সে সবসময় ভুল করেও পার পেয়ে যায়, তার কঠিন শাস্তি হওয়া উচিত কিন্তু সে পার পেয়ে যাচ্ছে। এই যে এই পার পেয়ে যাওয়া, ভুল করেও পার পেয়ে যাওয়া, এটার ইংরেজি হচ্ছে গেট এ উইথ ইট। যেমনটা বললাম, কোনো ভুল করে পার পেয়ে যাওয়া, রেহাই পেয়ে যাওয়া বা বেঁচে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই যে গেট এ উইথ ইট এর গেটটা কিন্তু আমাদের সেন্টেন্সের টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। অর্থাৎ টেন্স অনুযায়ী আমাদেরকে এটাকে গট করতে হইতে পারে, উইল গেট করতে হইতে পারে, ইজ গেটিং করতে হইতে পারে। আমাদেরকে টেন্স অনুযায়ী এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমি যদি এই ফ্রেজটা দিয়ে এই আগের এক্সাম্পল গুলো ইংরেজিতে করি, ভুল আমি করছি কিন্তু আমি পার পেয়ে গেছি, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তাই না? তাই আমরা এখানে গেটের জায়গায় গট ব্যবহার করব। আই মেড এ মিস্টেক বাট আই গট এ উইথ ইট। সে সবসময় ভুল করেও পার পেয়ে যায়, এটার ইংরেজি হবে হি অলওয়েজ গেটস এ উইথ হিজ মিস্টেকস। এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে ছিল এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, তাই আমরা এখানে গেটস ব্যবহার করছি। তার কঠিন শাস্তি হওয়া উচিত কিন্তু সে পার পেয়ে যাচ্ছে, এটার ইংরেজি সেম ফ্রেজটা ব্যবহার করে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আর পাশাপাশি এই ভিডিওটার পিডিএফটা যদি আপনারা ডাউনলোড করতে চান, প্রথম কমেন্টে দেওয়া টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করতে পারেন।